অনেকেই নবী মাটির তৈরি, নুরের তৈরি নিয়ে অনেক ঝগড়া করে, কিন্তু কোরআন শরীফের কোথাও সরাসরি লেখা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আবার কোথাও কোনো সহি স্পষ্ট দলিলে বলা নাই নবীজি নূরের তৈরি। এটা গুরুত্বপূর্ণ কথা, আমি একটু সংক্ষেপে না বলে পারতেছি না, যেহেতু এখানে প্রসঙ্গ আসছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতটা কোরআন শরীফের না, কোরআন শরীফের না, এবং এখানে নূর দ্বারা কোরআন মুরাদ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন যে এখানে নূর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুরাদ, অর্থাৎ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে এবং স্পষ্ট কিতাব নিয়ে আসছে। নূর এর মানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলছে। কি বলছে? কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে নূর। আর নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নূর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূর, এটা বলতে হবে, কারণ এটা কোরআন বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তিনি নূর নবী, এটা আপনি বলবেন। কিন্তু এইখানে এইটা বলা হয় না তিনি নূরের তৈরি। এইখানে আমরা একটু বেশি বুঝে ফেলি। যেই হাদিসে বলা আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, এই হাদিসটা কিন্তু মুহাদ্দিসদের কাছে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলে যদি কেউ স্বীকার না করে, তাইলে কিন্তু সে গোমরা হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন কুরআন, তিনি অবশ্যই নূর, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার সৃষ্টিগত উপাদান সেটা কি নূর ছিল কিনা সেটা কিন্তু প্রমাণিত না। বরং সহিহ মুসলিমে আছে খুলিকাতিল মালাইকাতু মিন নূর অখলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে, আর জিন সৃষ্টি করেছেন হচ্ছে কি দিয়ে? আগুন দিয়ে। বনি আদম সৃষ্টি করেছেন মাটি দিয়ে, যেটা এখানে আছে ওয়া আদামু মিন তুরাব, সবাই মাটি থেকে। আদম যেহেতু আদম আলাইহিস সালাম মাটি থেকে, সেজন্য আসল আমাদের মাটি, এজন্য আমরা বলি আমরা মাটির। যেমন সব জিন কিন্তু আগুনের তৈরি না, বরং জিনের আদি পিতা সে হল আগুনের তৈরি। বাকি জিনদেরও নসল আছে, আমাদের যেমন নসল আছে জিনদেরও কি আছে। অর্থাৎ বাকি জিনরা সরাসরি আগুনের তৈরি না, কিন্তু আগুনের তৈরি পিতামাতা থেকে নসল না আসছে। যেহেতু তাদের আসল হলো আগুন, এই জন্য বলা হয় জিন আগুনের তৈরি। আর প্রত্যেক ফেরেশতা সরাসরি নূরের তৈরি, কারণ ফেরেশতাদের কোনো নসল নেই। আর বনি আদমের নসল আছে। ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে তৈরি করলেন, আর দুইজনের মাধ্যমে আল্লাহ রিজালান কাসীরা ওয়া নিসা বানাইলেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিতামাতার মাধ্যমে এসেছেন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শব্দটা যতভাবে লাগানো যায় ততভাবে তার মর্যাদা। আল্লাহ তাআলার পরেই তার অবস্থান, বাদা আজ খুদ খোদা বুজুর্গ, আল্লাহ তাআলার পরেই তার মর্যাদা। কিন্তু রাসূল ইসলামের প্রশংসা করতে গিয়ে মিথ্যা কথা দিয়ে প্রশংসা করা যাবে না, সত্য কথা দিয়ে প্রশংসা করার বহু জায়গা আছে। সুতরাং আমরা বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর। কিন্তু তৈরি কথাটা বলতে পারবেন না, কারণ এটার ব্যাপারে কোনো নস নেই। অনেকে অনেক হাদিস ঘুরাই ফিরাই দেয়। রাসূল ইসলামের জন্মের সময় তার আম্মাজান দেখতে পেয়েছেন একটা নূর বের হয়েছে, এটা রাসূল ইসলামের এরহাসাত ছিল, এটা আয়াতুন নবুয়াত, বুঝতে পারছেন? এখানেও কিন্তু এটা বলা হয় না। আপনি যদি বলেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা যাকাত দাও, তাইলে হইবে? আমার এক মুসল্লি আমাকে এসে বলছে, হুজুর আপনি জানেন, এটা কানে কানে একটা বাতেনি কথা আছে, আলী করমুল্লাহ ওয়াজু, এর মানে জানেন? উনি হচ্ছেন একটা সিলসিলার মুরিদ আর কি। আমি বললাম যে এর মানে কি? উনি বলছে করমুল্লাহ ওয়াজু, ওয়াজু মানে হচ্ছে চেহারা, মানে হযরত আলীর চেহারা আল্লাহর মতো ছিল। এটা সবার কাছে বলা যাবে না, আপনার কাছে গোপনে গোপনে বললাম। কাররামাল্লাহু ওয়াজহাহু মানে কি ওইটা? তা আমি বললাম যে আপনি ইংরেজি জানেন? জানি। তাই দিস ইজ এ কাউ, এর মানে হলো গরু দুধ দেয়, বিশ্বাস করেন? কেন বিশ্বাস করবো না? আমি কেন বিশ্বাস করবেন না? দিস ইজ এ কাউ, কাউ মানে কি? গরু, গরু দুধ দেয় না? যদি বিশ্বাস না হয় চলেন, গরুর দুধ আমি নিজে দোয়াই আপনাকে দেখাবো যে গরুতে দুধ দেয় বা গাভীতে দুধ দেয়। তাই দিস ইজ এ কাউ, গরু দুধ দেয়। না, এটা কোনো ইংরেজি মানা লোক এটা বিশ্বাস করবে কিনা? তাই বললাম যদি আপনি ইংরেজি মানা লোক এই অনুবাদ বিশ্বাস না করেন, তাহলে আপনি যে কাররামাল্লাহু ওয়াজহাহু ওই অর্থ করেন, ওইটা আমরা কিভাবে বিশ্বাস করবো? ওইটার অর্থ তো এইটা না।
ওটার এই ব্যাখ্যা হইবে। ঠিক আছে? তাহলে আরবি প্রত্যেকটা শব্দের দালালত থাকে। আমাদের মধ্যে যারা গরম সুন্নি আছে তারা দালালত অনেক সময় বুঝে না, শব্দ পড়ে একটা, তর্জমা করে একটা। রুহুল মানিতে লেখা আছে হুয়া নুরুল আনোয়ার ওয়ান নবিউল মুখতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই নুরুল আনোয়ার, সব নূরের নূর, কিন্তু এর দ্বারা নূরের তৈরি বুঝায় নাই। কি দিয়ে বানাইছে এটা আল্লাহ ভালো, আল্লাহর জন্য রেখে দেন। যেহেতু ঝগড়া আছে আমরা কিছু বলতে চাই না, আল্লাহ যা দিয়ে ভালো মনে করছে তাই দিয়েই বানাইছে। তবে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, আর কুরআন বলে আদম আলাইহিস সালামের পরে তার নসলকে আল্লাহ কি দিয়ে বানাইছেন, যেটা সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। প্যারা হাজিরিন, হাদিসের সংক্ষিপ্ত তাকরির আমরা শেষ করলাম।